দীর্ঘ 16-17 বছর একটি জালিম সরকার, একটি ফ্যাসিস্ট সরকার এদেশটাকে লুটে পুটে খেয়ে আজকে তারা পালিয়ে গেছে। দেখেন, আজকে আমি গাড়িতে ঢাকা থেকে আসার সময় আমি দেখতেছিলাম মোবাইলে, বিগত সরকার 16 বছরে এদেশ থেকে 30 লক্ষ কোটি টাকা চুরি করেছে। তারা 30 লক্ষ কোটি টাকা চুরি করে এদেশটাকে ফুকলা বানিয়ে চলে গেছে। 30 কোটি টাকা, 30 লক্ষ কোটি টাকা মানে বাংলাদেশের বাজেটের প্রায় চারটি বাজেটের সমান। তাহলে বোঝেন তারা কি পরিমাণ সম্পদ দেশের মানুষ থেকে লুটে পুটে তারা বিদেশে নিয়ে গেছেন। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের প্রতি একটি আহ্বান জানাবো। বিগত ফ্যাসিস্টরা যে কাজটি করেছে, দোহাই আল্লাহ আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওই কাজটা করবেন না। আপনারা স্বাধীনভাবে সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিবেন। তারা স্বাধীনভাবে তারা তাদের স্বাভাবিক কর্মকাণ্ড যত পরিচালনা করতে পারে সেই সুযোগটা আপনারা দিবেন। আমি আজকে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজস্ব পারিবারিক বিরোধে, নিজস্ব জায়গা জমির বিরুদ্ধে কোনো নিরীহ মানুষকে হয়রানি করবেন না। পুলিশ প্রশাসনের প্রতি বলবো, আমাদের কিছু নিরীহ মানুষ ইদানিং বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা কোনো নিরীহ মানুষ, কোনো নিরীহ মা ভাই বোনজনের কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা আমার, আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন, যে সম্প্রীতির বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন, আমরা কিন্তু এই কাশালিয়াবাসী সেই ঘোষণাকে স্বাগত জানাই। আমরা এই বসুন্ধরা মানুষ সেই ঘোষণাকে স্বাগত জানাই। বন্ধুরা আমার,